আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের চেন্নাইয়ের মেরিনা বিচের এক্সপিরিয়েন্স। আর বিচটি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। সেখানে যেয়ে আমরা কি করলাম, কি খাইলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সাথেই থাকবেন। হাই দা, আমরা এখন কোথায় যাচ্ছি? সমুদ্রে। হ্যাঁ, আমাদের তো লিভ। হ্যাঁ, আমরা অটোর আশায় দাঁড়ায় থাকি। এখন যাচ্ছি বিচে। আচ্ছা চলো এখন এখান থেকে একটা সিএনজি ঠিক করি। এটা আমরা মেরিনা ব্রিজ যাবো, মেরিনা ব্রিজ। হোটেলের লিফটটি ছিল একটু ওল্ড মডেলের, আর সেটা নিয়ে আমরা ফার্স্টে হাসাহাসি করছিলাম। আমরা এখন যেই রোড দিয়ে যাচ্ছি সেই রোডটির নাম হচ্ছে গ্রিমস রোড। আর এই রোডেই কিন্তু আমাদের হোটেলও ছিল আর অ্যাপোলো হাসপাতালও ছিল। তো আমরা এখান থেকে একটি টোটো ভাড়া করে নিলাম, আর সেটিতে করে আমরা চলে যাচ্ছিলাম চেন্নাইয়ের মেরিনা বিচে। তো আমাদের এখান থেকে টোটো ভাড়া নিয়েছিল 350 রুপি। আর এটা কিন্তু খুব বেশি দূরে না আমাদের হোটেল থেকে। চেন্নাই সিটিটি কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। আমি আগেও বলেছি, আপনারাও দেখে বুঝতে পারছেন কতটা পরিষ্কার চারপাশ। আর এইখানে চারপাশে যে বিল্ডিংগুলো ছিল ওগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। সবগুলোই অনেক পুরানো বোঝাই যাচ্ছে। বাই দ্য ওয়ে, বিচে যাওয়ার জন্য কিন্তু সবথেকে বেশি এক্সাইটেড ছিল তাহিবাবু। टिकट कितना रुपया का? टिकट नहीं है। टिकट नहीं है। সেদিন আইপিএল খেলা ছিল, আর আমাদের ডান হাতে কিন্তু স্টেডিয়াম। সেদিন চেন্নাই সুপার কিংয়ের খেলা ছিল। তো অনেক বেশি ভিড় ছিল, আর রাস্তায় সবাই ইয়েলো কালার জার্সি পরে যাচ্ছে। আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন সবাই খেলা দেখতেই যাচ্ছে। তো আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে টিকিট পাওয়া যাবে কি না। তো উনি বলল না, টিকিট সব সোল্ড আউট হয়ে গিয়েছে। এই যে রাস্তার পাশে সব ফ্ল্যাগও সেল করছিল। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম। नहीं बोलो ये चेन्नई। সামনে যাবো নাকি? बीच पे कैसे जाए? बीच पे नीचे से। এখানে এসে আন্ডারপাস দিয়ে যেতে হবে বিচে। আর আজকে চেন্নাই সুপার কিংয়ের খেলা আছে, তো অনেক রাশ। এখানে কিছু শপও আছে। আমার পরের সিগন্যালে নামার পর আন্ডারপাস দিয়ে তারপর বিচে যেতে হয়। আর এখানে আন্ডারপাসে কিন্তু অনেক মার্কেট ছিল। মেরিনা বিচটি মেইন রোড থেকে বেশ দূরে, আর পুরো রাস্তাটা এরকম বালি। অনেক গরম ছিল বালি, আমাদের হাঁটতে বেশ টাফ হয়ে যাচ্ছিল বিষয়টা। তো আমরা অনেকক্ষণ হেঁটে বিচে পৌঁছেছি। রাস্তাটুকু যদি কেউ চান তাহলে ঘোড়ায় করেও পার হতে পারেন, আমরা হেঁটেই গিয়েছিলাম। দুজন বসা যাবে? दोनों बड़ा बैठना बड़ा बैठो, बच्चा बड़ा बैठना बड़ा बैठो। আর ওই মা কি হবে তাহলে? वो उसका साथ में जाएगा आपके लिए। আম্মু ঘোড়ায় উঠতে চাচ্ছিল না, তো আমরা কেউই ঘোড়ায় করে যাইনি। আর এখানে কিন্তু বিচের মধ্যে অনেকগুলা রাইড ছিল, আর বেশ ভয়ঙ্করও ছিল। ওই যে ঘোড়াটা ঘুরছে ওটা দেখে বাচ্চাদের মনে হলো, কিন্তু এটা আসলে বড়দের রাইড, অনেক জোরে ঘোরে। আর বাচ্চাদের জন্য এই কারগুলো। তো আমরা তাহিবাবুকে নিয়ে এই কারের কাছে চলে গেলাম। বিচের বালি অনেক বেশি গরম হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই বালিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমরা কিন্তু এখনও বিচ থেকে ভালোই দূরে ছিলাম। এই কিতনা করকে?
বাবু নিজে রেড কালার ড্রেস পরেছে আর সেই চুজ করেছিল রেড কালার এই গাড়িটি। তো আব্বু তাকে সুন্দর করে বেঁধে দিচ্ছিল। আর এই রাইডটা পার পার্সন ছিল 40 রুপি করে। তোমাকে তো খুব সুন্দর লাগছে। তাহি, here mom. Hi দাও, hi দাও। আমরা বিকালের দিকে বেঁচে গিয়েছিলাম আর সেদিন এত পরিমাণে ভিড় ছিল, মেবি আইপিএল খেলা ছিল, যারা দেখতে এসেছে তারাও হয়তো বিচ থেকে ঘুরে যাচ্ছে, এরকম কিছু হবে। প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, কি সুন্দর। আল্লাহর রহমতে অনেকগুলো বিচ আমি ঘুরেছি, দীঘা, কক্সবাজার, সেন্ট মার্টিন, কিন্তু এই বিচের মতো ঢেউ আমি কোনো বিচেই দেখিনি। এই বিচে অনেক ফোর্সফুলি ঢেউগুলো আসছিল। বাবু অলরেডি আব্বুর সাথে পানিতে নেমে গিয়েছে আর সে অনেক বেশি মজা পাচ্ছিল বিষয়টা। আবার আসবে, দাঁড়িয়ে থাকো। অ্যাকচুয়ালি আম্মু আর আমি সেদিন পানিতে নামবো সেই উদ্দেশ্যে যাইনি। আমি একটু পা ভিজিয়েছিলাম আর আব্বু তো ফার্স্ট থেকেই বলছিল যে আব্বু গোসল করবে, সে এক্সট্রা ড্রেসও নিয়ে গিয়েছিল আর বাবুর জন্য এক্সট্রা ড্রেস ছিল। তো তারা নানা নাতনি মিলে পানিতে নেমেছিল। তাহি মজা। বাবু অ্যাকচুয়ালি পানি দেখলে অনেক বেশি খুশি হয়ে যায়, সে এক্সাইটমেন্টে একবার নামতেও চায়, আবার পানি দেখলে ভয়ও পায়। বিচে এত বেশি লোক ছিল যে একটু শান্তি করে ছবিও তুলতে পারছিলাম না। তাহি, হাই দাও। কি করছো আমার মিনি? করো, তুমি করো এবার। বাবু বিচে বসে বসে বালি নিয়ে খেলা করছিল আর আম্মু আর আমি বাদাম খাচ্ছিলাম।
দাও দাও দাও, এবার নামো 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 নামো। মাটিতে, হ্যাঁ হ্যাঁ, দেখি 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 কি হয়েছে দেখি। ইয়ে! ভেঙে দিছো? বই একটু কাছ থেকে সমুদ্রের ভিডিও করে দিচ্ছিল, যেহেতু আমরা বেশি ভিতরে যাইনি। আর আব্বু এই টাইমে যে একটু গোসল করছিল পানিতে, তো আমি আম্মু তাহি বসে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম, লোকজনকে দেখছিলাম। আমি এই যে বালির মধ্যে তাহি বাবুর নাম লিখছিলাম। যাই হোক, বেশ ভালোই সময় কেটেছে আমাদের, কিন্তু অনেক বেশি ক্রাউডেড ছিল বলে খুব বেশি এনজয় করতে পারিনি। লোক একটু কম থাকলে আরও বেশি ভালো লাগতো। এগুলো গোসল করে ফেলেছিস? যা গোসল করে আর একবার। আমার পা লেগে গেছে। চলো চলো চলো। আমার পা লেগে গেছে। চলো শেষ আবার। পর আব্বু আবার তাহি বাবুকে একটু গোসল করিয়ে দিচ্ছিল ভালো মতো, কারণ ওর এক্সট্রা ড্রেস ছিল আমার সাথে, কিন্তু আব্বু আবার ভিজে গিয়েছিল। যাই হোক, আমরা তারপর তাহি বাবুকে চেঞ্জ করিয়ে চলে গিয়েছিলাম ফিশ বারবিকিউয়ের কাছে। মানে অনেক ধরনের মাছ ছিল, আর পার পিস হিসাব করে একটু দামাদামি করে মাছ নিতে হবে। তো আমরা একটা কোরাল ফিশ নিয়ে নিয়েছিলাম। আর এই যে আমাদের মাছ বারবিকিউটা চলে এসেছে। তাই কি খাচ্ছে? ফিশ। একটু কিরম টেস্ট? গরম। মজা তো। মাছ চুজ করে দেওয়ার পরে ওরা ইনস্ট্যান্ট বারবিকিউ করে লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে, অনেক রকমের মশলা দিয়ে দেয়। কি একটা মশলা জানি ওরা ইউজ করে, মাছটা পুরা লাল হয়ে থাকে, বাট খেতে কিন্তু ভীষণ মজার ছিল। মাছ ফ্রাইটা খুব ভালো লেগেছে। পেঁয়াজ দিয়ে খাবে। সবাই মাছটা অনেক মজা করে খাচ্ছিলাম, আর আম্মু আব্বু তাহি বাবুকে খাওয়ানো নিয়ে ব্যস্ত ছিল। আর তাহিরও অনেক পছন্দ হয়েছিল মাছটি, দেখুন সে কিভাবে খাচ্ছে। মজা। খাওয়া দাওয়া শেষ করে বিচ থেকে বের হতে হতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। আবার সেই লম্বা বালির পথ হাঁটতে হবে, তো আমরা আস্তে আস্তে হাঁটছিলাম। আর পুরা রাস্তাটা আসার সময় তাহিবাবু আম্মুর বলেছিল। দুই পাশে অনেক ধরনের খাবারের আইটেম সেল হচ্ছিল, তার মধ্যে আমার চোখে পড়লো সুইটকর্ন। আর এই যে এখানে কিন্তু লবণ হলুদ দিয়ে আম কেটে কেটে সেল করছিল, সেটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, তো আমি সুইটকর্ন নিয়ে নিয়েছিলাম। আর এটার প্রাইস ছিল 40 রুপি। এরপরে আমি আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিমের প্রাইস ছিল 20 রুপি করে। এই তো তোমার, এটা তোমার। এই তো তাহি। যে আমরা ফ্রেশ সান্ত্রা জুসও খেয়েছিলাম, এটাও ছিল 40 রুপি করে। তো আমাদের বিচ ঘোরাঘুরি শেষ, তারপরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম একটা টোটোতে করে। আর রাস্তায় চারপাশে এত সুন্দর লাইটিং করা ছিল বিল্ডিংগুলোতে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আসার সময় আমাদের একটু হ্যাসেলে পড়তে হয়েছিল, কারণ আমাদেরকে রাস্তা ক্রস করে অনেক দূর যেয়ে তারপর টোটো নিতে হয়েছিল, কারণ খেলা হচ্ছিল, স্টেডিয়ামের রাস্তা বন্ধ ছিল। তারপর আমরা রাতে খাওয়ার জন্য কিছু কাবাব আর রুটি কিনে নিয়ে রুমে চলে গিয়েছিলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। কার কার ভিডিও ভালো লেগেছে প্লিজ জানাবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.